হ্যালো আপুরা, সবার কি খবর? আজকে ছোট্ট একটা মেকআপ ভিডিও শেয়ার করছি সেই আপুদের জন্য যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছে ঠিক আমার মতো। তো প্রথমে একটা আমি ডে ক্রিম লাগিয়ে নিয়েছি, এরপর একটা প্রাইমার দিয়ে নিলাম। মেবিলিনের বেবি স্কিন প্রাইমারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা ভালো করে স্কিনে লাগিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু সেট হতে দিয়েছি। এরপরে আমি ফাউন্ডেশনে চলে যাব। বেশিরভাগ প্রোডাক্টই হলো আমি মেবিলিনের ইউজ করেছি, একদম লিপস্টিক, ফাউন্ডেশন, প্রাইমার সব কিছুই মেবিলিনের। তো মেবিলিনের সুপার স্টে, এটা 30 আওয়ার্সের জন্য স্টে করে, বেশ ভালো ফাউন্ডেশনটা। এটা জাস্ট 2টা পাপ নিয়েছি, 2টা ড্রপ নিয়ে এটাকেই আমি সুন্দর করে মুখে ব্লেন্ড করব। কিন্তু তার আগে এই যে একটা আমি হাইলাইটার নিয়েছি, যে কোনো হাইলাইটার, আমি একটা মোয়ার হাইলাইটার নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের হাইলাইটার নেওয়া যেতে পারে। হাইলাইটার সাথে ফাউন্ডেশনটা ভালো করে মিক্স করে নিব। অল্প পরিমাণে হাইলাইটার নিয়ে দেখব ফাউন্ডেশনটা একটু গ্লেসি ভাব আসবে। আর এই ফাউন্ডেশনটা দিলে কি হয়, এখন একটু শীতকাল স্কিনটা একটু টান টান ধরে বা ফাউন্ডেশনটা একটু ক্র্যাক করে যায়। আর এই হাইলাইটার থাকলে একটু গ্লেসি ব্যাপারটা থাকে। আর শীতকালে না একটু দেখবেন যে ম্যাট লিপস্টিকের চেয়ে একটু গ্লসি লিপস্টিক দিলে বেশি ভালো লাগে। তো এই ফাউন্ডেশনের সাথে হাইলাইটার মিক্স করে দিলে পুরো মুখে একটা ভালো গ্লেজ দিবে, যেটা ভালো লাগে দেখলে, লাইট পড়লে কিংবা পিকচার তোলার সময় ভালো লাগে। চকচক একটা স্কিন মনে হয়, গ্লাস স্কিনের মতো মনে হয়। এটাই হলো সিক্রেট, যারা গ্লাস স্কিন মেকআপ করে এই কিন্তু একটু হাইলাইটার মিশিয়ে নেয়, তাহলে গ্লাস স্কিন আসে। আরেকটা করা যেতে পারে, সেটিং স্প্রে পাওয়া যায়, গ্লোয়িং সেটিং স্প্রে যেগুলো, সেগুলো হাইলাইটারকে মিক্স করা থাকে। ওই ধরনের সেটিং স্প্রেগুলো মেকআপ করার শেষে স্প্রে করে দিলে সারা মুখে এরকম একটা গ্লেসি ব্যাপার চলে আসে, গ্লাস স্কিনের একটা ব্যাপার আসে। তো আমি ফাউন্ডেশনটা কিন্তু ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারটা কিন্তু একটু আগে ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে নিলে একটু ফুল একটু বড় হয়ে যাবে। আমি এদিকে একটু বেবি লিপসও দিয়ে নিলাম ঠোঁটে। শীতকালে সব কিছু একটু ড্রাই হয়ে যায়, ঠোঁটে লিপস্টিক দেওয়ার আগে কিন্তু একটু যে কোনো লিপ জেল বা বেবি লিপস যে কোনো কিছু দিয়ে রাখলে ঠোঁটটা ভালো ময়েস্ট থাকে এবং পরে লিপস্টিকটা ভালো সেট হয়, বসে ভালো। তো এবার হলো কনসিলারও আমি মেবিলিনের ইউজ করছি। মেবিলিনের এই কনসিলারটা আমার খুবই ভালো লেগেছে। যার যেরকম স্কিন টোন ওই অনুযায়ী শেড নাম্বার মিলিয়ে নেওয়াই ভালো। বেশি সাদাটা আসলে অনেক বেশি ফুটে ওঠে, বেশি ফর্সা মানুষের জন্য ভালো। আমি আমার স্কিনের সাথে মিল করে নিয়েছি। অল্প একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি, কারণ আমি হলো আজকে দুপুরের প্রোগ্রামে যাচ্ছি। দুপুরের প্রোগ্রামে খুব ভারী মেকআপ একদমই খুব খারাপ লাগবে দেখতে। তো রাতের মেকআপটা ভারী হওয়াই যেতে পারে, দুপুরেরটার জন্য একদম হালকা যতটুকু কম দেওয়া যায় মেকআপ। তাই আমি কিন্তু ফাউন্ডেশন, কনসিলার সবই খুবই অল্প পরিমাণে দিয়েছি, যেটুকু দরকার। চোখটাকে ভালো করে একটু হাইলাইট করে নিয়েছি, নাকের মাথায় একটু হাইলাইটার করে নিতে হয়। এবার হলো ফেস পাউডার, কম্প্যাক্ট পাউডার। আমি মেবিলিনের ফিটমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, আর আমার শেড নাম্বার হলো 220। এটা আমার স্কিন টোনের সাথে ভালো অ্যাডজাস্ট হয়, মানে মিলে যায়, ভালো লাগে। যার যেরকম স্কিন টোন সেরকম মিলিয়ে ফেস পাউডারটা সেট করে নেবেন। আর আমি কম্প্যাক্ট পাউডার একটু কম পরিমাণে দেওয়ারই চেষ্টা করছি, কারণ শীতকালে এসির ভিতরে থাকলে না স্কিনটা দেখবেন যে একটু ড্রাই হয়ে যায়, তো এই জন্য যত কম দেওয়া যায়। এবার আই লুকে চলে যাই। আমি একটা লাইট পিঙ্ক ড্রেস পরবো, এই জন্য আগে পিঙ্ক দিয়ে বেসটা করে নিয়েছি। জাস্ট চোখের 2টা কর্নারে ড্যাপ 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 করে নিয়েছি। এখানে একটু কস্টেপও লাগিয়ে দেওয়া যায় যাতে নিচে না ছড়িয়ে যায়। তো আমি আমার হাতের অনুমান করে দিয়ে নিয়েছি, কারণ এটা হালকা পিঙ্ক কালার, তো মানে অতটা বোঝা যাবে না। যদি ডার্ক কোনো কালার থাকতো সেখানে কস্টেপ দেওয়াটা খুব জরুরি ছিল। এবার আমি একটু কাট ক্রিজ করব। এই যে কনসিলারটাকে আমি চোখের যেখানটায় আমরা চোখটা উঁচু করলে ভাঁজটা পড়ে সেই পর্যন্ত আমরা কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিব। খুবই সহজ একটা বিষয়, কিন্তু আমার আগে ভয় লাগতো, আমার মনে হতো আমি মনে হয় কাট ক্রিজ কখনোই করতে পারবো না। কিন্তু 2-1 বার করতে করতে বিলিভ মি, আপনি যে কেউ নতুন যারা মেকআপ করছে সবাই পারবে। এবং কাট ক্রিজ করার পরে যে কি মজা লাগে, মানে ভালো লাগে, মেকআপ লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। এরপর এই কনসিলার উপর আবার একটু ফেস পাউডার দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি, কারণ এটার উপর সরাসরি আইস শ্যাডো লাগানো যাবে না। এরপর আমি এখান থেকে আবার একটু গ্লিটার লাগিয়ে নিচ্ছি। আপনাদের যে হাইলাইটার আছে সেইটাও দিয়ে দেওয়া যেতে পারে। হাইলাইটার আবার আমি একটু কর্নারেও দিয়ে নিচ্ছি, আর যে পিঙ্ক কালার শ্যাডোটা উপরে দিয়েছিলাম সেটা নিচেও দিয়ে নিয়েছি। এবার ব্লাশনের পালা। এবার ব্লাশনের অনেকগুলো কালার আছে, কিন্তু আমার হলো পিঙ্ক ড্রেস, আমি পিঙ্ক করে রাখতে চাই গালটা। তবে খুব বেশি এক্সেস ব্লাশন আমি দিব না, কারণ আমার মুখে গালের জায়গাটা একটু ভারী। এই জায়গাটা আমার মনে হয় শুধু কান থেকে চোখ পর্যন্ত এটুক দিলেই ভালো। আর এরপরে অফ ক্যামেরায় আমি একটু আইলাইনার পরে নিয়েছি। এবার হলো মাস্কারা দিচ্ছি। মাস্কারাটা যদি এরকম 2-3 বার করে দেওয়া যায়, 2-3 কোট 4 কোট করে দেওয়া যায়, তাহলে কিন্তু ফলস আইল্যাশ দরকার হয় না। আর আমি চোখের নিচে কিন্তু একটু
ল্যাকমির এই সাদা কাজলটা দিয়ে নিয়েছি, এতে চোখটা না একটু বড় লাগে। আর দিনের বেলা বা দুপুরবেলা কোনো প্রোগ্রামে চোখের নিচে একটু বেশি কাজল, ভরে কাজল দিলে না মানে বেশি সাজ মনে হয়ে যায়, এই জন্য হালকা রাখার চেষ্টা করেছি আইলাইনার। আর নিচে হলো হালকা একটু পিঙ্ক শ্যাডো কিন্তু দিয়ে নিয়েছি, এটাই চোখটাকে হাইলাইট করে নিচ্ছে। আর ঠোঁটে দিয়েছি মেবেলিনের এই ডিপ পিঙ্ক একটা লিপস্টিক, তার উপর একটু বেবি লিপস দিয়ে নিয়েছি, একটু লিপ গ্লস। ব্যাস, আমি ড্রেসটাও পরে নিয়েছি। এই হলো ওভারঅল আমার লুকটা। দিনের বেলা প্রোগ্রামের জন্য খুবই লাইট একটা মেকআপ টিউটোরিয়াল আজকে শেয়ার করলাম।